नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल एसबी एक्सप्लोरार। तो बंधुरा आज के किन्तु मोहनबागान मुखोमुखी हয়েছিল मुम्बई सिटिर। तो ये मैचटा किन्तु मोहनबागान हेरे गेल। तो बंधुरा तुम्हारा आशा करी सकलेई मैचटा देखेছো। तो आजकेर मैचेर प्रथम दिक थेके मोहनबागान किन्तु प्रचुर अटैक करछिलो। एकटा समय मने हয়েছিল मोहनबागान किन्तु आजके मुम्बईके हारिये देबे। तो आईएसएल एर मंचे এই মরশুমে प्रथम हार किन्तु देखलो मोहनबागान। तो ব্যাপারটা হচ্ছে আজকে কিন্তু প্রায় 13 মিনিটের নাগাদ রেড কার্ড দেখেন অপোনেন্টের প্লেয়ার মানে মুম্বাই সিটির প্লেয়ার আকাশ বিশ্বাস তিনি একটা একদমই বাজে বলতে গেলে ফাউল করেন মনবীরের ওপর, যেখানে তার কিন্তু কোমরে বড় আঘাত লাগে। তো সেই কারণে তাকে ডিরেক্ট রেড কার্ড দেখিয়ে বের করে দেওয়া হয় এবং তারপরেই কিন্তু মোহনবাগান প্রচুর অ্যাটাক করতে থাকে। সেই জন্য লিস্টন কোলাসোর একটা দারুণ অ্যাসিস্ট এবং সেখান থেকে কিন্তু জেসন কামিন্স বল একদম জালে জড়িয়ে দেন। তারপরে কিন্তু বন্ধুরা সেকেন্ড হাফ শুরু হয় এবং সেকেন্ড হাফে কিন্তু সবথেকে বড় খারাপ জিনিস হয়, যেটা হচ্ছে দুখানা রেড কার্ড কিন্তু হয় মোহনবাগানের। যেটা প্রথমে আশিস রায় রেড কার্ডটা দেখেন, আশিস রায় যে ফাউলটা করেছিলেন সেটা অবশ্যই কিন্তু রেড কার্ড অফেন্স ছিল, এইটুকু কিন্তু দেখে বোঝা গেছে। সেটা হলেও তার পরবর্তীকালে লিস্টন কোলাসোকে আর্গুমেন্ট করবার জন্য যে রেড কার্ড দেখানো হয় সেটা রেড কার্ড কিন্তু ছিল না বন্ধুরা। সেটা অবশ্যই একটা ইয়েলো কার্ড হতেই পারত, কিন্তু রেড কার্ড একদমই নয়, ডিরেক্ট রেড কার্ড দেখিয়ে দেওয়া হয়। এটা অবশ্যই কিন্তু রেফারি রাহুল কুমার গুপ্তার খুবই বাজে একটা ডিসিশন। তো তার ডিসিশনের মাসুল কিন্তু ভুগতে হলো মোহনবাগানকে এবং মোহনবাগান আজকের ম্যাচটা হারলো। তো দুটো ইয়েলো কার্ড দেখার পর মোহনবাগান কিন্তু 9 জনে খেলেছে। তো অবশ্যই কিন্তু রেফারি রাহুল কুমার গুপ্তা একদমই বাজে ডিসিশন। তো তোমাদের কি মনে হয় বন্ধুরা, তোমরা অবশ্যই সকলে কমেন্ট করে জানিও। তবে রাহুল কুমার গুপ্তা আজকের ম্যাচে প্রথম দিকে যেমন রেফারিং করছিলেন, পরের দিকে একদমই জঘন্য রেফারিং করেছেন। এছাড়া বন্ধুরা আজকে কিন্তু প্রচুর ঢিলে ঢালা লেগেছে হুগো বুমোকে। হুগো বুমো বলতে গেলে একদমই ক্যাজুয়ালি ম্যাচটা খেলছিলেন। এছাড়া দীপক ডাঙ্গে, অনিরুদ্ধ থাপা এবং ডিফেন্স নামে কিছুই নেই, সেটা কার্যত তোমরা আজকের ম্যাচে দেখতেই পেয়েছো। এছাড়া বন্ধুরা পরের দিকে কিন্তু গ্রেগ স্টুয়ার্ট একটা পেনাল্টি আর্ন করতে যাওয়ার জন্য তিনি বলতে গেলে প্লে অ্যাক্টিং করেন এবং সেই জায়গায় কিন্তু সেকেন্ড ইয়েলো দেখে রেড কার্ড দেখেন গ্রেগ স্টুয়ার্ট। তো এইভাবে কিন্তু টোটাল 4টে রেড কার্ড হয়েছে আজকের ম্যাচে। তো তোমাদের কেমন লেগেছে আজকের ম্যাচটা সম্পূর্ণ কিন্তু তোমরা জানিও। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।